2020 সালে স্ট্রাইক স্টেট দুর্গাপুজোর অগ্রণী নিবেদন মনোজ মিত্রের নাটক পুঁটি রামায়ণ। বর্তমানের এক চোর হাওড়ার পুঁটিরাম বাগচি নাট্যকারের কল্পনায় ভর করে উপস্থিত হয়েছেন লঙ্কার অধীশ্বর রাবণের সভায় এক বিশেষ মুহূর্তে। ঠিক যে সময় পবননন্দন হনুমান সীতা উদ্ধারের লক্ষ্যে লঙ্কায় উপস্থিত হয়ে তুলকালাম বাঁধিয়েছে। যা কিছু প্রচলিত, যা কিছু সামাজিক, যা কিছু ঠিক, তাকে কলা দেখিয়ে সম্পূর্ণ এক সমান্তরাল চিন্তাভাবনা ও অন্য ব্যবস্থার প্রত্যাবর্তন করতে চেয়েছে পুঁটি। উদ্দেশ্য তার সোনা স্মাগলিং, এবং সিদ্ধির জন্য আস্তে আস্তে সহজ সরল নিরঙ্কুশ সমাজ ব্যবস্থা ও মানুষের মধ্যে সে দুর্নীতির বিষ সঞ্চার করে। নাট্যকারের সাফল্য এই যে তা মনকে ভার করে না, বরং ঘটনা ও সংলাপের মধ্যে চমক ও মজার এক আবহাওয়া গড়ে তোলে। রামায়ণ রামায়ণ রামায়ণ, 8 আনায় রামায়ণ পাচ্ছেন, মাত্র 8 আনা। বাল্মীকির রামায়ণ আপনাদের প্রত্যেকের জানা আছে, শুনেছেন, পড়েছেন, দেখেছেন থিয়েটারে, সিনেমায়, যাত্রায়, টিভি পর্দায়। আর আমি এনেছি আনকোরা এক রামায়ণ, পুঁটি রামায়ণ, হাওড়ার বিখ্যাত পুঁটিরাম বাগচির পুঁটি রামায়ণ। 8 আনা 8 আনা 8 আনা। পুঁটি রামায়ণের স্পেশালিটি সবিশেষ পাতলা। রোববার দুপুরে বালিশের মাথা দিয়া বইখানা ধরুন, চোখের পাতা না জড়াতে পৌঁছে যাবেন শেষ পাতায়। অথচ এর মধ্যে আপনি সব পাবেন। রাম পাবেন, সীতা পাবেন, হনুমান, জাম্বুবান, জটায়ু পাবেন, গন্ধমাদন পর্বত, লঙ্কা দহন সব পাবেন। হ্যাঁ, সবই পাবেন। অতিরিক্ত যেটা পাবেন, যেটা পৃথিবীর আর কোনো রামায়ণে পাবেন না, স্বয়ং পুঁটিরাম বাগচিকে পাবেন। দেখতে পাবেন বাল্মীকির রামায়ণ খোলের মধ্যে ঢুকে বসে আছে হাওড়ার চোর পুঁটিরাম বাগচি। 21শ শতাব্দীর চোর পুঁটিরাম হয়ে উঠেছে রামায়ণের এক সবিশেষ চরিত্র। হ্যাঁ, চোরের রামায়ণ লিখেছে, তা আটকাচ্ছে কে? দস্যু রত্না করে যদি লিখে থাকতে পারে, চোর পুঁটিরাম বাবুই বা পারবে না কেন? চোর ডাকাতের মহাকাব্যের রচনার হোক আছে। 8 আনা 8 আনা 8 আনা, 2 টাকায় 5 খানা। আরে, শুরু হচ্ছে লঙ্কা কাণ্ড। সীতা হরণ হইয়া গেছে। রামের আদেশে সীতার সন্ধানে পবন নন্দন হনুমান লাফ, এক লাফে সাগর টপকে এসে পড়লো লঙ্কা দেশে। মার মার, কাট কাট, হই হই, রই রই। বীর হনু চারধার তুল পার ঘুরে লাফিয়ে ঝাঁপিয়ে ভেঙে চুরে লন্ডভন্ড করছে স্বর্ণ লঙ্কা। কোথায় সীতা? সীতা। তারপর শুনুন। মহারাজ, মহারাজ! কি সংবাদ রক্ষে শল্যক? সুসংবাদ মহামন্ত্রী, বন্দী হয়েছে হনুমান। বটে বটে, বেটা খুব করেছে জ্বালাতন। আর কতক্ষণ? আরে যাও যাও, শীঘ্র হেথা করো আনায়ন। জয় রাম, জয় রাম। আরে রে নিকৃষ্ট পাপিষ্ঠ, কি সাহসে আসি হেথা লঙ্কাপুরী করি সতিষ্ঠ। সাগর কুলে ছিল যত নারিকেল তরু, উপাড়িয়া গুচ্ছ গুচ্ছ বানাইলি মরু। গৃহস্থের ঘরে ঢুকিস, ছিঁড়িস মশারি, টানাটানি করিস যত নিদ্রিত নারী, সকলেরে ভাবিস সীতা। এবে রক্ষিবে কোন প্রপিতা? রাম ভক্ত গুপ্তচর, হানাদারি তোর ঘুচাবো সত্তর। থাম থাম দশানন, নিজে যখন পরদেশী পরনারী করিস হরণ। হরণ? কি কহে ভ্রাতা বিভীষণ? কভু নহে,
কবু নহে রাজন। নহে হরণ, বল নির্যাতিতা নারীরে শুধু করেছি উদ্ধার। উদ্ধার? লম্বা লম্বা কথা বলে আবার। কোথায় আমার মাতা? শীঘ্র করে দেবার। তোর প্রভু করে বনবাস না জানি কোন রঙ্গে, কিন্তু সীতা কেন থাকিবে রে সঙ্গে? হায় হায়, 14 বৎসর এক নারী রবে সাপদ সংকুল জঙ্গলে, খাবে সে গাছের ফল, লজ্জা নিবারিবে বাকলে। ভাগ্নে মোর বিশ্বজয়ী জাতির নায়ক, স্বর্ণলঙ্কার অধীশ্বর, নারীত্বের অবমাননা কেমনে সইবে রে বর্বর? জ্যেষ্ঠ ভ্রাতা না হইলে ত্রাতা, এতক্ষণে বনের ব্যাঘ্রের পেটে চলে যেত সীতা। ত্রাতা? পররাজ্যের ঘরোয়া ব্যাপারে কেন তোরা গলাইবি মাথা? তোরা বলিস ঘরোয়া ব্যাপার, আমরা বলি ব্যাপার মানবাধিকার রক্ষার। দৃষ্টিভঙ্গির তফাৎ বুঝিলি বজ্জাত? মহারাজের গন্ডে চপেটাঘাত। নমস্কার স্যার, নমস্কার 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 নমস্কার। তাহলে এলাম, শেষ পর্যন্ত আসতে পারলাম স্বর্ণলঙ্কায়। চোখেও বিশ্বাস হয় না। কে কে? জগতের সেই আদি পুঁজিবাদী ধনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার নায়ক, ফার্স্ট সিটিজেন অফ স্বর্ণলঙ্কা, মহারাজ রাবণ। And please, Your Majesty, please. So glad to meet you, sir. So glad. ভাবা যায় না। হ্যালো কালনিমি মামাজি, হ্যালো। মহারাজ রাবণের পলিটিক্যাল অ্যাডভাইসার, রাজনৈতিক পরামর্শদাতা। কিছু বুঝতে পারছো ভাগ্নে বিভীষণ? আরে বিভীষণজিও আছেন দেখছি। থাকবেনই তো ব্রাতা বিভীষণ। রাজসভা আছে কিন্তু মির্জাফর থাকবে না, এ তো হয় না। কে তুমি? সব অদ্ভুত জামা কাপড় কোথাকার? কোথা থেকে আসা হচ্ছে? দেশ কোথায়? হাওড়া। হাওড়া? আপনাদের ভূগোলে নেই স্যার, ইতিহাসে আছে। ইতিহাসের যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি সেখান থেকে অ্যাবাউট টার্ন করে আমি আপনাদের সকলকে দিব্যি দেখতে পাই, কিন্তু আপনারা যেখানে আছেন সেখান থেকে ফরওয়ার্ড মার্চ করেও আপনারা আমার নাগাল পাবেন না স্যার। আপনারা আমার ভূত আর আমি আপনাদের ভবিষ্যৎ। আমরা ভূত, তুমি ভবিষ্যৎ? মাঝখানে মহাকালের মহাসাগর, আমি কালের সাগর পাড়ি দিয়েছি। ইয়োর ম্যাজেস্টি, যে কারণে আসা, একটা সোনা স্মাগলিং এর লাইসেন্স আমায় দিতে হবে স্যার। ওই হাওড়া বাজারে সোনা পাচার করব, কত পড়বে? জয় হোক মহারাজের। এ কে মেঘনাথ? শোনো তো কি কহে। আরে মেজর জেনারেল মেঘনাথ জি। হ্যালো, স্বর্গরাজ্য জয় করে ফিরলেন বুঝি? তো যুদ্ধ জয়ের পরে কেমন লাগছে মেঘনাথ জি? একই রকম, যুদ্ধ জয় আর 5টা প্রাত্যহিক ঘটনার মতোই আমার কাছে নগণ্য। তুমি শত্রু না মিত্র? মিত্র, গার্ড অফ অনার দিন জেনারেল ইন্দ্রজিৎ। এ তো সবই জানে। ওইটাই তো মজা। ভবিষ্যৎ ভূতের সবকিছুই জানে, কিন্তু ভূতের সে সুবিধে নেই। একসঙ্গে স্টার, সুপারস্টার, মেগাস্টার দেখছি। ধন্য আজ কুটিরাম বাগছি। জয় রাম। কে রে? আরে পবন নন্দন হনুমান, ধরা পড়ে গেছে ভাই, খেল খতম। জয় রাম। আমি সেরাম না, আমি হাওড়ার পুটিরাম। জয় পুটিরাম। দুর্লভ গন্ডে বড় করেছে চাপেটা ঘাত, এখনো সে যায় নাই নিপাত। হ্যাঁ তাই তো ভুলে গেছিলাম। মার। জয় পুটিরাম। আরে দাঁড়াও, রাজসভার মধ্যে খুনোখুনি করছো? রক্ষীজি, তোমরা এত দাঙ্গাবাজ। আমাদের কালের রক্ষী বাহিনী মানে পুলিশ তেমন শান্ত, শিষ্ট, নম্র, সাতচরে রা করেন না। অবশ্য দুষ্টু লোকে বলে থাকে তারা কথায় কথায় গুলি ছোড়ে, কিন্তু যাই হোক,
তোমাদের মতো এত মারকুটে গোয়ার গোবিন্দ তো তারা নয়। জয় পুটিরাম, জয় পুটিরাম। রমের জয়ধ্বনি, পিতর কর্ণপীড়িত। ছাড়ো ওকে, দিব শাস্তি সমুচিত। এক সেকেন্ড জেনারেল। প্রথমত রাম নয়, পুটিরাম বলেছে। তাছাড়া একবারও কি ভেবে দেখেছেন, যে হাতে অস্ত্র ধরে ইন্দ্রকে পরাভূত করে এলেন, সেই হাতে হনুমান মারলে জনমানসে আপনার ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? ভাবমূর্তি, ইমেজ, ইন্দ্রজিৎ। এরপর তো লোকে আপনাকে বলবে হনুমানজিৎ। একটু ভাবমূর্তির জন্য আমাদের কালের নেতারা মাথা কোটাকুটি করছেন, আর আপনি গড়া জিনিস গুঁড়িয়ে দিচ্ছেন। ধরে রাখুন জেনারেল, ইমেজটাকে ধরে রাখুন। কি হলো মেঘনাথ, হত্যা করো, মার্জনা করো। যে ভাবমূর্তি আমি বাহুবলে গড়েছি, তাকে মোশলিপ্ত করতে পারবো না মহারাজ। মেঘনাথ যা, চলে গেল। জয় পুটিরাম, জয় রামপুটি, জয় রামপুটি। আরে ধরুন, কি করছেন সভাসদজিরা? বিশ্বের নৈতিক অভিভাবক রাজসভায় স্বয়ং গুন্ডামি করছেন, আর আপনারা তাই দেখছেন। আমাদের কালে সংসদে কখনো মারামারি হয় না, বড় জোর জুতো ছোঁড়াছুড়ি, ব্যাস, নো ফার্দার। ছি। বসো ভাগ্নে, বসো। সবাই মিলে দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছেন স্যার? হানাহানি বা কেন? রাজনৈতিক বিবাদ রাজনৈতিক ভাবে মোকাবিলা করুন। আমাদের কালে তো হানাহানি উঠেই গেছে। কবে? কালে ভদ্রেও দেখা যায় না। দুপক্ষের রাজনীতিক স্টিমার ভাড়া করে সৃষ্টি করে, এর মাথায় পুষ্পবৃষ্টি। তবে দুষ্টেরা বলে, যাকে মুদ্রা কথা, গণতান্ত্রিক রীতিনীতি সভ্যতা পুরো মাত্রায় চলছে। গণতন্ত্র জানা নেই? কোথায় পড়ে আছেন স্যার? রাজনৈতিক মূল্যবোধের পর্যন্ত তোয়াক্কা করেন না। মূল্যবোধ জানা নেই? আইন শৃঙ্খলা, স্বাধীন বিচার ব্যবস্থা। কাকে বলছি, কিছুই তো ঢুকছে না। বলি, প্রশাসনিক পরিকাঠামো কিছু আছে কি? কি কহে ভ্রাতা? কোন সিস্টেমই জানা নেই। আপনাদের হচ্ছে ওই দশটা মার পেরে রাজসভায় বসে হনুমান মারছে। আতুল, তুমি তো কখনো গণতন্ত্রের কথা বলো নাই। জানা থাকলে তো বলবেন। জানি, আমি জানি না এরকম কিছু আমি জানি না, বুঝেছ? আমি তোমায় গণতন্ত্রের কথা বলবো করেছি ভাগ্নে, কয়েকবার বলেওছি, তোমার মনে নাই? না, বলো নাই, বললে ভুলি থোড়াই। একবার শুনলে দাদার নিশ্চয়ই মনে থাকতো মামা। কি করে থাকবে? বুঝে কথা বলো ভাগ্নে বিভীষণ। দশাননের 10 মুন্ডু, কোন মুন্ডুটাকে আমি কখন কি বলেছি সে কথা ওর এখন মনে থাকবে কি করে? আরে তাই তো, হিজ ম্যাজেস্টি দশাননের বাকি হেড গুলো দেখছি না তো। সিন্ধুকে তোলা আছে, এক এক মাসে এক একটি খাটানো হয়, সে মাসটা সেই মুন্ডই রাজত্ব করে। কাজেই বুঝতে পারছো, যে মুন্ডু গণতন্ত্র এবং প্রশাসনিক পরিকাঠামোর কথা আমার মুখে শুনেছিল, সেটা এখন সিন্ধুকে ম্যাপথল শুনছে। ওই মুন্ডু বদলে পরম্পরা নষ্ট হয়ে গেছে। আরে না, বলে নাই, ওনার নিজেরই কোনো মূল্যবোধ নাই। ওই পুটিরাম। হ্যাঁ স্যার। এই অবস্থায় তোমাদের কালে কি করা হয়? কোন অবস্থা স্যার? এই যে হনু আমাদের মহারাজের গন্ডে চপেটাঘাত করেছে, আমরা ওকে শাস্তি দিতে চাই, কিভাবে দেব? প্রথমেই তদন্ত কমিশন বসিয়ে দেব। ওই তদন্ত করে দেখা হবে সত্যিও চপেটাঘাত করেছে নাকি করেনি। সে কি, আমরা সবাই দেখেছি। এখনো গাল ফুলে ঢোল হয়ে রয়েছে। এ ব্যক্তি সব গন্ডগোল পাকাচ্ছে, এর আবার তদন্তের কি আছে? কিছু নেই, তবু করতে হয়। ওইটাই তো মজা মামা। ওইটাই তো মজা মামা। কহ পুটিরাম। হ্যাঁ, তো তদন্তে যদি দেখা যায় মেরেছে, তখন দেখতে হবে কি কারণে মেরেছে। যদি দেখা যায়
অকারণে মেরেছে। অকারণে? তাহলে শাস্তিই বা কেন অকারণে? খালাস। যদি দেখা যায় মারের যথেষ্ট কারণ ছিল। যথেষ্ট কারণ থাকলে শাস্তি প্রশ্নই ওঠে না, খালাস। দুদিক দিয়েই খালাস? সব দিক দিয়েই খালাস। আমাদের কালের বিচার ব্যবস্থা মানে খালাস ব্যবস্থা। এ ব্যক্তি সুবিধের নয় ভাগ্নে, এ বেটা হনুমানকে খালাস করতেই এসেছে। আমি বলছি তোমরা ওকে তাড়াও, নইলে কিন্তু পস্তাতে হবে। রাম, বলুন স্যার। এমন তদন্ত করো যাতে ওকে আমি বধ করতে পারি। এই 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 নির্দেশটুকুর জন্যই আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম স্যার। তদন্ত মানেই হচ্ছে কর্তার ইচ্ছা পূরণ। অলরাইট, আমি হনুমানের ফাঁসির ব্যবস্থা করে দিচ্ছি। ফাঁসি? সে আবার কি? ফাঁসি সভ্যতার চূড়ান্ত। আমাদের কালে আসামিকে পেট পুড়ে খাইয়ে, চান করিয়ে, জামা কাপড় পরিয়ে ফাঁসির মঞ্চে তোলা হয়, তারপর গলায় ফাঁস পরিয়ে ঘ্যাস করে দড়িটা টেনে দেওয়া হয়। পুরো আইন মাফিক হত্যাকাণ্ড। না 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 না, আমাদের দেশে এত অস্ত্র, ব্রহ্মাস্ত্র, পাশুপতাস্ত্র, এত অস্ত্র করেছি উৎপাদন, সব ছেড়ে রজ্জুবন্ধন। ছি! লঙ্কা বীরের দেশ, এখানে ওসব কাপুরুষোচিত কর্ম চলে না। গলায় দড়ি পরিয়ে টেনে মারার মতো হীন জঘন্য হত্যাকর্মে কোনো বীরই রাজি হবেন না মহারাজ। মহারাজ ভুলে যাচ্ছেন কেন? আসামি একটি হনুমান, হীন, নীচ, অস্পৃশ্য জীব, তাই কোনো বীর নয়। ওকে মারবে আর একটা হীন, নীচ, কুলাঙ্গার। স্বর্ণলঙ্কায় বাস করে মহান রাক্ষস বংশ, হীন, নীচ, কুলাঙ্গার কেউ নেই। আমি খুঁজে নেব মামাজি, আমি খুঁজে নেব। আমার হাতে ছেড়ে দিন। উপযুক্ত নীচ, হীন, কুলাঙ্গার আমি ঠিকই খুঁজে বার করে নেব। এমন পুঁটিতন্ত্র চালু করে দেব স্যার। পুঁটিতন্ত্র? আগে আগে ওই সব তন্ত্র ঘেঁটে আমি নিজের মতো করে এক পুঁটিতন্ত্র বানিয়েছি স্যার, যা আপনাকে এনে দেবে বিংশ শতাব্দীর রীতি নীতি, প্রশাসনিক কায়দা কানুন, পুরো আধুনিক। বটে বটে, আর যদি না পারো আমাকে ছুঁড়ে ফেলে দেবেন স্যার ওই মহাকালের সাগরে। এখন মালকড়ি স্যাংশন করুন। বড় দেখে ফাঁসির মঞ্চ করতে হবে। ফাঁসি কিন্তু খুব ব্যয় সাপেক্ষ। ব্যয়ের ভয়ে কম্পিত নয় লঙ্কেশ্বর রাবণ। জানো কি পুটিরাম, রাবণ গড়িতে চাহে স্বর্গের সিঁড়ি। কি হবে সিঁড়ি? তার চেয়ে খাটান ফাঁসির দড়ি, একই পথে স্বর্গ নরক চলে যাবে সরাসরি। ওরে কে আছিস? বন্দিকে কারাগারে নিয়ে যা। হায় রাম, হায় রাম। ওরে গাধা, বারবার এক ভুল করিস না। আমি তোর রঘুকুলপতি করুণা ঘন রাম নয়, আমি পুঁটিরাম, হাওড়ার পুঁটিরাম বাঘ। দূর শালা। फासुरे जय फासुरे, ताज कर ले तासुरे, घास कर ले घासुरे। আর মারতে মানুষ ফাঁস যেটা নে তারে কয় ফাঁসুরে। ফাঁসুরে চাই ফাঁসুরে, ফাঁসুরে। লঙ্কার হীন, নীচ, কাপুরুষ, কুলাঙ্গার বন্ধুগণের জন্য সুবর্ণ সুযোগ। রাজ সরকারে ফাঁসুরের কর্ম খালি, মোটা মাইনে, মোটা ভাতা। চলে এসো বেকার বন্ধুগণ, চলে এসো কর্ম প্রার্থীগণ। পেশাগত বিশেষ দক্ষতা, মনে হিংসা থাকবে না, দৃষ্টিতে থাকবে জিঘাংসা। দরখাস্তের ফর্ম পাবেন পুঁটিরাম বাগচির কাছে। এক কপি 10 টাকা। হ্যাঁ,
3 কপি ফটো লাগবে, তুলে দেবেন ফটোগ্রাফার পুটিরাম বাগচি। হ্যাঁ, 1 কপি 100 টাকা, আর পোস্টাল অর্ডার 150 টাকা জমা নেবেন। হ্যাঁ, পুটিরাম বাগচি ইন্টারভিউ বোর্ডের চেয়ারম্যান, আরে সেও পুঁটে বাগচি। লোকটা এই রামায়ণে ঢুকে কি কামান কামাচ্ছে। কুলাঙ্গার গুণ, সঙ্গে আপনাদের নিচতাহীনতার সার্টিফিকেট আনতে ভুলবেন না। চলে আসুন ফাঁসুরে, ফাঁসুরে চাই, ফাঁসুরে। আসামি হনুমান হাজির, আসামি হনুমান হাজির। এই বেটা, সারা দিবি তো? সন্ধ্যাবেলা আসামিদের গুনতি হয় জানিস না? যদিও আসামি তুই একাই, তবু নিয়ম মানতে হবে, সিস্টেম। কি খাচ্ছিস রে? খা, খেয়ে নে, শেষ খাওয়া খেয়ে নে, সিস্টেম। এদিকে ইয়া মোটা ফাঁসি রোজ্জে দুলছে, কলসি কলসি গর্জন তৈল মর্দনে শক্ত পোক্ত মসৃণ। টাকাও ঢালছেন বটে মহারাজ। আমাদের মহারাজের 10টা মুন্ডুর মধ্যে একটি আছে পরিকল্পনালোভী মুন্ডু। নতুন পরিকল্পনা পেলে মুন্ডুটা একেবারে ছৌ নৃত্য শুরু করে দেয়। আর পুটিরাম বাবু ঠিক ওই মুন্ডুটাকে নাচিয়ে দিয়েছেন। প্রণম্য চরিত্র, সন্ধ্যাবেলা লাভ করলেই লক্ষ্মী লাভ। এই যে কারারক্ষী চাকরি পেয়েছি, 2 হাতে কামাচ্ছি, মূলে তো ওই পুটি বাবুই। উনি তো দেখিয়ে দিলেন গর্জন তৈলের সঙ্গে আধাহাতি রেড়ির তেল মিশেল করলে ঠিক কতটা লাভ করা যায়। সে পাইল দেওয়ার কাজ কিন্তু বাপের কালে আমরা কেউ জানতুম না। সেই 20 শতাব্দী থেকে গুছিয়ে এনেছেন সব ধ্যান ধারণা। সাদেকি লোকটা কদিনের মধ্যে সারা দেশে এত জনপ্রিয় হয়ে উঠলো। না 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 না, সর্বমঙ্গল মঙ্গলে, না 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 ত্রম্বকে গৌরী, না 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 নমস্তুতে। ওই যে পণ্ডিত মশাই এসে গেলেন। সন্ধে বেলায় ফাঁসির আসামিকে ধম্ম কথা শোনাবেন, সিস্টেম। আসুন পণ্ডিতজি, আজ যেন একটু দেরি করে ফেললেন। হ্যাঁ বাবা সল্লোক, হলো একটু। ওই টোলের ছাত্রগুলো রয়েছে তো, সেগুলোকে একটু ভুজুং ভাজুং দিয়ে বসিয়ে রেখে এলুম। মাইনে দেয়, একটু বিত্তে না দিলেই নয়। আবার এদিকটা সেরে সেদিকটায় গিয়ে বসবো। কই রে হনো, আয় বাবা, কাল যে পর্যন্ত হয়েছে তারপর শুনে যা। না 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 ত্রম্বকে গৌরী, না 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 শিবে সর্বার্থ সাধিকে। পণ্ডিতজিকে এখন 2 দিক সামাল দিতে হচ্ছে, টোল, কারাগার। এটা পার্ট টাইম, ওইটা আমার ফুল টাইম। তবে বলতে নেই, পার্ট টাইমেই আমদানিটা বেশি বাবা সল্লোক। পার্ট টাইমের ব্যাপারটাও কিন্তু আমদানি করেছেন আমাদের পুঁটি বাবু। দেবদূত, দেবদূত। সন্ধেবেলা কার নাম করলে গাটা আমার শিহরিত হচ্ছে সল্লোক। ধরো একই সময় একই ব্যক্তি 2 জায়গায় উপস্থিত থেকে একই সঙ্গে কেমন করে 2 জায়গা থেকে কামাই করতে পারে, এ প্রণালী তো দেবদূত ছাড়া কারু জানবার কথা নয় বাবা সল্লোক। শরণ্যে ত্রম্বকে, না 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 নারায়ণী। কই বাবা হনু, তো ওরকম করে কি চাচ্ছ বাচ্চা হনু? ব্লটিং পেপার। হ্যাঁ, হনু মানে ব্লটিং পেপার খায় নাকি? না না, রাবড়ি খেতে চেয়েছিল, তা 2 সের রাবড়ি কিনে তার মধ্যে 3 সের ব্লটিং পেপার গুজে দিলুম, বাকি পয়সাটা ঝেড়ে দিলুম। বাহ 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 বাহ, বেড়ে প্রক্রিয়াটা এদেশে কেউ জানতো না ভেজাল কাকে বলে। এ সবই সেই পুটিরামের আশীর্বাদ। মেলেনি মেলেনি, খবর শুনেছেন আপনারা? আজও মেলেনি। কি মেলেনি বৈদ্যজি? কুলাঙ্গার একজনও মেলেনি। পরপর 10 দিন ঢেরা পড়েছে, ইন্টারভিউ বোর্ড মাছি দাঁড়াচ্ছে। ফাঁসি হবে ফাঁসুরে নেই, ফাঁসুরে মিলছে না। বলো কি হে বৈদ্য, মেলেনি? মহারাজের মাথায় হাত,
অনির্দিষ্টকালের জন্য ফাঁসি স্থগিত। সর্বমঙ্গল মঙ্গলে না 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 ত্রম্বকে গৌরী না 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 নমস্তুতে। কি কাণ্ড বলুন তো, এত বড় একটা দেশে একটাও হীন নীচ কাপুরুষ ব্যক্তি মিলছে না যে কিনা দড়ি টানার জঘন্য কর্মটি করতে পারে। ভালো ভালো, যত না মেলে ততই ভালো, যত ঝুলে থাকে ততই মঙ্গল। সর্বমঙ্গল মঙ্গলে। মঙ্গল? আপনি বলছেন কি পণ্ডিতজি? ঝুলে থাকা মানেই যে আমরা ধাপে ধাপে আরো নষ্ট হয়ে যাব। ভাবুন তো, ইতিমধ্যেই আমরা কতটা ধড়িবাজ ধান্দাবাজ হয়ে গেছি, অধঃপাতে যাচ্ছি। আপনাদের মনে হচ্ছে না? হ্যাঁ, কারোর মনে হচ্ছে না? আরে কি বলে কি ও লোক? আরে বাবা, বন্দির চিকিৎসার নামে রোজ যে কাঁড়ি কাঁড়ি মুদ্রা ঘরে তুলছো, সেটা ভালো হচ্ছে না? ভালো হচ্ছে? আপনি বলছেন ভালো হচ্ছে? 5 টাকার ওষুধ দিয়ে রোজ 5,000 টাকার বিল করছি, টাকা নিচ্ছি আর বাড়ি ফিরে শুধু কাঁদছি। আপনারা কাঁদেন না? হ্যাঁ, টাকা মেরে আপনাদের মন খারাপ হয় না? স্বাস্থ্য ভালো হচ্ছে, মন খারাপ হতে যাবে কেন হে অজমূর্খ অলম্বুস? একবার ভাবুন তো বৈদ্যজি, পুঁটি বাবু সেদিন ওই মুহূর্তে এসে না পড়লে এত সব হতো? রাতারাতি কত বড় একটা সিস্টেম চাপিয়ে বসলো, আর আপনি কাঁদছেন? ও হো 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 হো, পুটিরাম এমন সিস্টেমের চাকায় বেঁধেছে, গোল্লায় যাচ্ছি তবু থামতে পারছি না। কাঁদবো না? বুঝতে পারছেন না? আপনারা বুঝতে পারছেন না কি হচ্ছে, কি হতে চলেছে? কেউ বুঝতে পারছেন না আপনারা? হ্যাঁ ভাই, এই রাবড়িটা কে কিনেছে রে? খেয়ে তৃপ্ত হয়েছে তো ভাই আসামি? তুমি খুশি হয়ে হাসি মুখে ফাঁসির মঞ্চে উঠবে। তার আগে এই হাঁড়িটা যে তোর মাথায় ভেঙে যাব। খচ্চর, রাবড়ির মধ্যে কাগজ ভরে দিয়েছিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ঠিক করে দিচ্ছি। বলো বাছা হনু, সর্বমঙ্গল মঙ্গলে না 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 ত্রম্বকে গৌরী না 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 নমস্তুতে। সর্বমঙ্গল মঙ্গলে না 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 ত্রম্বকে গৌরী না না না। এই এই নানাটা কি? ওটা কিছু না, মন্ত্রের খাবলা খাবলা ভুলে গেছি, তাই না 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 করে ফাঁকটা মেরে দিলুম। আমি যাই। পুরো মন্ত্র শুনিয়ে যাও। এটা পার্ট টাইম কাজ রে, পাঠ মন্ত্রই যথেষ্ট বাছা। আরে বাবা, এ আমার কথা না, এ পুঁটিতন্ত্রের কথা, প্রশাসনিক পরিকাঠামো, তুই বুঝবি না। চালাকি? হ্যাঁ চালাকি? আধা খ্যাঁচটা মন্ত্র চালিয়ে আমাকে নরকে পাঠাবার তাল? পুরো মন্ত্র বলে যাও, বলে দিচ্ছি। কেন অমন করছিস বাছা? দুদিন বাদে তো মরেই যাবি, কদিনই বা মেরে খাবো, একটু সহযোগিতা করতে পারিস না? আমি যাই। আমায় নিয়ে ব্যবসা পাতানো হয়েছে? হ্যাঁ, ভেবেছো যতদিন আমি ঝুলে থাকবো ততদিন লুটে পুটে খাবে? দশানন দশানন, এই কি তোমার প্রশাসন? এই যে বন্ধু, ওঠো ওঠো, ঘর দর ঝাড় দেবো। সন্ধ্যেবেলা তো রোজ রাম নাম করো, আজ সব ভুলে গেলে নাকি? উঠে পড়ো, আমার আবার কাজ আছে রে বাবা। দেব কানে জল ঢেলে দেবো সেদিনের মতো? আরে ঘুমিয়ে পড়লো নাকি? ওটা কি হচ্ছিল শুনি? এক মনে তোমার ধ্যান করছিলুম। আচ্ছা, দেখো তো বন্ধু, কাপড়খানা তোমার পছন্দ হয়? বাসন্তী রং? বাহ বাহ রে, কার গো মাছরাঙা? তোমার। ফাঁসির দিন এটা পরে শেষ যাত্রা করবে বন্ধু। হায় হায়, সে ফাঁসিতে কত সুখ। আর এই 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 হাতটা থাকবে তোমার গলায়। বাদরের গলায় মুক্তহার দিলে গো মিতেনি, এই যে মহামূল্যবান। আজ আমার বড় সুখের দিন গো বন্ধু, আমার আমার আজ বিয়ে ঠিক হয়েছে। সত্যি? এই 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 যে বলো, রাবণ রাজার দেশে দাসীদের বিয়ের অধিকার নেই?
এতদিন তাই তো ছিল, আজই হঠাৎ মহারাজ ডেকে বললেন ফাসুরের সঙ্গে তোর বিয়ে হবে রে দাসী। কার সঙ্গে? ফাসুরে, তোমায় যে ফাঁসি দেবে তার সাথে। কেউ তো ফাসুরের কর্ম নিতে আসছে না, তাই পুটিবাবু ভাবছেন মাইনের সাথে যদি সুন্দরী কন্যাদান করা যায়। ফাসুরেকে বিয়ে করবে তুমি? হীন নীচ কুলাঙ্গার সে। পুটের কথায় তুমি কাকে বিয়ে করতে যাচ্ছ মাছরাঙা? যাই হোক, সেই ভালো। অধিকার ছিল না, অধিকার পেয়েছি। অধিকারটাই বড়, জিনিসটা যাই হোক। পুটিবাবু আমায় সেই অধিকারটাই এনে দিলেন। হায় রাম, হায় পুঁটিরাম, এই লোকটার নামে তোমার নামটা কে জুড়ে দিল প্রভু? তোমার দিকে তাকিয়ে আমার বুক ফেটে যাচ্ছে। তোমায় যে মারবে তাকে আমায় বরণ করে নিতে হবে। কি করব ও বন্ধু, অধিকারটা ছাড়ি কেমন করে? তোমার প্রভু রাম পাথরে পা দিয়ে অহল্যার জীবন ফিরিয়ে দিয়েছিলেন, আর পুটিরাম এই দাসীর জীবনে বাঁচার অধিকার দিয়ে গেলেন গো। হ্যালো পুটি কাকা। আরে এসো এসো ভাইপো মেঘনাথ, কি ব্যাপার, আজও কিছু উদ্বোধন করে এলে বুঝি? আর বলো কেন, ইন্দ্রজিৎ আখ্যাটি পাওয়ার পরে আমায় নিয়ে তো টানাটানি চলছে পুটি কাকা। সারাক্ষণই উদ্বোধন করে বেরোচ্ছি। সকালে সরোবর, দুপুরে অট্টালিকা, বিকেলেই উদ্যান সেরে আসছি। আবার সন্ধ্যায় একটা পানশালা উদ্বোধন আছে। চালাও ভাইপো চালাও, সকালে মালা, দুপুরে মালা, সন্ধেবেলা মালের দোকানের মালা। আমার ভাবমূর্তি কি উজ্জ্বল হচ্ছে না পুটি কাকা? হচ্ছে না মানে চন্দ্রকলার মতো বৃদ্ধি পাচ্ছে। কিন্তু শুধু ভাবমূর্তি ধরেই কি চলবে ভাইপো? সিংহাসন খানাও তো ধরতে হবে, বাবার বয়স হয়েছে। বাবার পরে তো সিংহাসনে আমি বসছি। অত জোর দিয়ে কি বলা যায়? কুম্ভকর্ণ, বিভীষণ, তোমার দুটি খুড়ো আছে। ছোট খুড়ো বিভীষণকে নিয়ে কিছু ভাবছি না, নরম প্রকৃতির লোক, বাবার দাপটে কেঁচো হয়ে আছে, আমার ভাবমূর্তির সামনে দাঁড়াতে পারবে না। কিন্তু মেজ খুড়ো কুম্ভকর্ণ, যেমন অঢেল শক্তি তেমনি অগাধ বুদ্ধি। তাকে নিয়েও কিছু ভয় নেই পুটি কাকা। বাবা মদ ধরিয়ে দিয়েছেন, মেজ খুড়ো নেশায় ডুবে আছে। এখন মদ টেনে তার ছায়াপুরীতে 6 মাস ঘুমোয়, 6 মাস জাগে। মদে কিছু হয় না ভাইপো, মদে কিছু হয় না। আমাদের কালে মদ অচল হয়ে গেছে। পুরোপুরি অচল করতে হলে চাই পাতা। আমাদের কালে পাতা যুগ চলছে। পাতা যুগ? তোমাদের যেমন এটা ত্রেতা যুগ, আমাদের চলছে পাতা যুগ। পাতার ওপরে ব্রাউন সুগার রেখে তলায় মোমবাতি জেলে ওপর থেকে ধোঁয়া টানার যুগ। এই যে দেখো। বেশ, কুম্ভ কাকাকে এইটাই ধরাও। বড্ড দামি মাল ভাইপো, বড্ড দামি মাল। তাই বলছিলাম, তুমি যদি লঙ্কায় এই ড্রাগ পাচারের লাইসেন্সটা আমায় পাইয়ে দাও। পাবে, তাই পাবে। ও দেরি হয়ে গেল, যাই পানশালাটা সেরে আসি। তুমি ওই ব্যবস্থাই করো পুটি কাকা, পারলে 2 জনকেই ধরাও। বেশ বেশ। এই যে পুঁটিরাম, মেঘনাদের সঙ্গে কি কথা হচ্ছিল? ওই আপনারই গুণগান করছিল বিভীষণজি। আপনি নাকি নিপাট ভালো মানুষ, যার পর নেই রাজভক্ত। বলছিল সিংহাসনে আপনার কোনো লোভ নেই। তুমি কি বললে? আমি বললুম আপনি একটি মির্জাফর। হ্যাঁ, তুমি যে দেখা হলেই আমাকে মির্জাফর মির্জাফর বলো, কেন বলো? এ কে মির্জাফর? মুর্শিদাবাদের সিপাহসালার মির্জাফর আলী খান, সুবে বাংলার নবাব সিরাজউদ্দৌলা,
তোমার পদতলে নতজানু হয়ে বলছে বাংলাকে রক্ষা করো জনাব, বদলে নবাবের মসনদ তোমার মির্জাফর আলী খাঁ। কিন্তু কি করলো মির্জাফর? ইংরেজদের সাথে ষড়যন্ত্র করে ডুবিয়ে দিল নবাবকে। হ্যাঁ, এর অর্থ কি? ব্যঞ্জনা কি? তাৎপর্যই বা কি? আমার মধ্যে মির্জাফরের তুমি কি দেখলে বাগচি? ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। ওই শিশুর পিতাটিকে শুধু একটু খুঁচিয়ে তুলতে হবে বিভীষণজি। কি? আপনি আসুন তো, আসুন এইদিকে বসুন। আপনি ততক্ষণ এই ছাতাটার নিচে বসুন তো। আরে কি কি করো বাগচি? এই যে রাজছত্র। কি করা যাবে? রাজা যদি অন্তঃপুরে জাদুর খেলা দেখাতে ব্যস্ত থাকেন, অধিবেশন তো বন্ধ রাখা যায় না। আর আর সত্যি কথা বলতে কি, রাজার অনুপস্থিতিতে আপনারই কেবল অধিকার আছে এই সিংহাসনে। আপনি বসুন। আমার? হায় হায় হায়, কি মানিয়েছে! একেবারে ফাটিয়ে দিয়েছেন বিভীষণজি। আরে আরে হীরা মুক্ত মাণিক্য খচিত রাজছত্র, এ কি যার তার মাথায় শোভা পায়? বাগচি, কেন আমি রাজা হলুম না বলো তো? কি করলাম জীবনে? স্বর্ণলঙ্কা, সোনার ভান্ডার একা কেন দশানন ভোগ করে? আমি তার চেয়ে কম কিসে? মুখে আমি রাবণের স্তাবকতা করি, সত্য এই ওকে আমি ঘৃণা করি। আমাদের দু ভাইকেও ফাঁকি দিয়েছে, অথচ এই রাজত্ব স্থাপনে আমাদেরও অবদান কম ছিল না। এখন নিজের ছেলেটিকে সিংহাসনে বসাতে চাইছে। ছাড়বো না বাগচি, ছাড়বো না। সুযোগের সন্ধানে আছি। তোমায় বলে রাখছি বাগচি, একদিন রাবণের রাজছত্র, রাজদণ্ড, সিংহাসন কেড়ে আমি নেবই। নেমে আসুন, নেমে আসুন মির্জাফর। মির্জাফর! আর কথা নয়, আর কথা নয় জাফর আলী খাঁ। এবার আমরা দেখতে চাই কাজ। মির্জাফর ইন অ্যাকশন। কই কই সে পুটিরাম কই? ওই যে অপদার্থ, বিশ্বাসঘাতক! ওহে পুটিরাম, মেলা ওস্তাদি না করে এখন বলো হনুমানের ফাঁসির কি হলো? খুব তো বিংশ শতাব্দীর কেতা দেখাচ্ছিলে। আর আমি তোমাকে আগেই বলেছিলুম ভাগ্নে, আমাকে তুচ্ছ করে পুঁটিকে উচ্চে তুলো না। ওই ওর হাতেই তুমি মরবে। থামো তুমি। এখনই ফাঁসুরে না পেলে আর যে মান মর্যাদা থাকে না পুটিরামজি। হনুমানের কাছেও হাস্যাস্পদ হতে হয়। কি কহ বিভীষণ? তুমি নীরব কেন ভ্রাতা? ভ্রাতা ভ্রাতা বলে ডাকো কেন অযথা? অর্থ, ঐশ্বর্য, ক্ষমতা কোনটা দিয়েছ রাবণ যে ভ্রাতা বলে আজ বড় করো সম্বোধন? বিভীষণ, কি কহ? ওরে, তুই যে আমার কত প্রিয়। থাক থাক, লোক দেখানো ভালোবাসা থাক। বলো স্পষ্ট, দেবে কি না রাজত্বের ভাগ? তবে রে বেটা, দূর হ, দূর হ, তোরে নির্বাসন। নির্বাসনে না হইবে দমন, অন্তরে জ্বলিছে হুতাসন। শোন রে পামর, যথাকালে লঙ্কায় দিবে দেখা জনাব মির্জাফর। মির্জাফর ইন অ্যাকশন। পারবে না, কিছুই করতে পারবে না। বলো মামা, হনুমান সমস্যার একটা সমাধান দাও। আবার আবার আমাকে কেন ভাগ্নে? আহা, তোমাকে ছাড়া কাকে ডাকবো মামা? তোমাকে ভুলে ওই পুঁটিটাকে পাত্তা দিতে গিয়ে আজ এই বিপত্তি। দাও, তোমার উপদেশটি দাও। তবে একটা কথা বলে দিচ্ছি মামা, হনুমানকে কিন্তু আমি ক্ষমা করতে পারবো না। এইবার তুমি সব দিক বিবেচনা করে বলো।
বেশ বেশ, এক্ষেত্রে আমার সুচিন্তিত অভিমত হচ্ছে আমরা বরং হনুকে বলি সেই তোমাকে ক্ষমা করে চলে যাক। হনুমান আমাকে ক্ষমা করে চলে যাবে? তাই করুক, দরকার হলে ওর কাছে হাত জোড়ও করা যাক। এই তোমার সুচিন্তিত উপদেশ? কেন নয়, হ্যাঁ, ও তোমার গন্ডে চপেটাঘাত করেছে, কিন্তু প্রশ্ন কোন গন্ডে? এই মুন্ডের গন্ডে তো করেনি, সে মুন্ডু খুলে রাখা হয়েছে, আর কোনোদিন সেটা না পড়লেই হলো, চুকে গেল লেটা। আস্ত পাটা, এই রাম পাটাটা এখনো বসে আছে কেন? একে এখনো দূর করা হয়নি কেন? মামাজি, মামাজি, এইভাবে নিজেদের মধ্যে বিবাদ বাঁধালে আর কিছু নয়, হনুমানেরই হাত শক্ত হবে। আসুন আসুন, ফিরে আসুন মামাজি। না না, দিনের মধ্যে 500 বার ধমকাবে, আমার একটা আত্মসম্মান নেই? আজ ঠিক করেই এসেছি, ধমক মারলেই চলে যাব। বলে হনুমানের কাছে হাত জোড় করো, যত বুড়ো হচ্ছে তত ছাগল হচ্ছে। ওই শোনো, ঠিক আছে ঠিক আছে মামাজি, মহারাজ আমি মিটিয়ে দিচ্ছি। বলুন ঐক্যমত্য, দুজনেই বলুন আমাদের মধ্যে কোনো অনৈক্য নেই। আমাদের মধ্যে কোনো অনৈক্য নেই। কোনো অনৈক্য নেই। যেটুকু ঘটেছে ওটুকু রুটিন ব্যাপার। যেটুকু ঘটেছে ওটুকু রুটিন ব্যাপার। আচ্ছা আচ্ছা, রুটিন ব্যাপার। কিরে, আজ ফাঁসি হচ্ছে তো? আরে হবার তো কথা। সূর্যোদয়ের কালে হবে বলেছিলি, বেলা বেড়ে যাচ্ছে, কখন নিয়ে যাবি ফাঁসির মঞ্চে? তা নিয়ে তোমার মাথা ব্যথা কেন? হ্যাঁ, আমাদের যখন ইচ্ছে হবে নিয়ে যাব। এই ব্যাঁকাচোরা কথা কইছিস কেন? রাত থাকতে কাঁচা ঘুম ভাঙিয়ে চান করিয়ে খাইয়ে সাজিয়ে রাখলি, ঠিক করে বল কখন আমার ফাঁসি হবে? ওপরের নির্দেশ আছে প্রতিদিনই তোমায় সাজিয়ে রাখতে হবে, যখনই ফাঁসুরে মিলে যাবে তখনই ঝোলানো হবে, বুঝলে? এই গলা নামিয়ে কথা বল, নইলে কিন্তু তোকে দিয়ে পা টিপিয়ে নেওয়ার শেষ ইচ্ছে হবে, দেখবি? দয়া করে আমাদের বিপদটা একটু বোঝো ভাই হনু, আর কত খাটাবে? দেখতেই তো পাচ্ছ ফাঁসুরের অভাবে আমরা নেজে গোবরে হয়ে আছি। ঘন ঘন যে ফাঁসির দিন পিছোচ্ছে, সে তো তোমার ভালোবাসার জন্য নয় ভাই। কিন্তু প্রতিদিন সকালে যদি তোরা আমায় হতাশ করিস। মর মর, হতচ্ছাড়া লক্ষ্মীছাড়া মুখ পোড়া, এত লোকের মরণ হয়, কেবল তোর কপালেই জমের দৃষ্টি পড়ে না গা। বেটা জন্ম নক্ষত্রের দোষ, বুঝলে মাছরাঙা? হে মা চণ্ডী, হে মা দুর্গা, একটা ফাঁসুরে ছুটিয়ে দাও মা। ও মা, কত আশা করেছি মা, কুলাঙ্গারের গলায় মালা দেব, অধিকারটা দিয়ে কেড়ে নিও না মা। মর মর, নুরে জেড়ে দি তোর মুখে। কি করব বলো, এরা যদি প্রশাসন ধরে রাখতে না পারে আমার কি করার আছে? আমি তো প্রস্তুত। যে দেখো, সেই তোমার বাসন্তী রঙের বস্ত্র পরে আছি, তুমি একটা কুলাঙ্গার স্বামী পাও, মরার আগে দেখে যেতে চাই গো মিতেনি মাছরাঙা। জয় হোক মহারাজের। এই যে উষা লগ্নে ফাঁসির কথা এখন বেলা দুপুরে হেলে দুলে আসা হচ্ছে, এভাবে কি প্রশাসন চলবে দশানন? নিজেই সিস্টেম বার করছো, নিজেই তার পিন্ডি চটকাচ্ছ। চলো, কোথায় ফাঁসি মঞ্চ? নিয়ে চলো। চলি গো মিতেনি। আজ হবে না। হবে না? না হবে না, আজ আমার জন্মদিন। রাবণের জন্মদিন? হ্যাঁ, পুটি তো তাই বলছে। কি পুটি, তাই তো? হ্যাঁ, জন্মদিন। এদিনে রাষ্ট্রপ্রধানদের মনে কোনো হিংসা প্রতিহিংসা থাকে না, ফাঁসি টাসি সব স্থগিত। শালা আবার একটা ফ্যাকরা বার করেছে। প্রভু, আবার জন্মদিন কেন? আমার জন্মদিন কেন মানে এটা কি? জন্মদিন তো থাকবেই, না থাকলে আমি এলুম কি করে মর্তা থামে? এই দাসীটা কি বলছে পুটি? মহারাজ, আর ফাঁসির দিন পিছোবেন না, প্রতিদিন আমাকে দিয়ে যা খুশি করিয়ে নিচ্ছে, আর পাচ্ছি না মহারাজ। আহা, ধৈর্য ধরো, ধৈর্য ধরো শল্যক, এইটাই তো পুটিতন্ত্রের পরীক্ষা। বন্দির করপুটে পুষ্পস্তবক তুলে দিয়ে বাড়ি চলুন স্যার। ঠিক ঠিক, ধরো ধরো বৎসু ধরো। হনু, দীর্ঘায়ু হও বৎস। চাও প্রাণভিক্ষা, চাও প্রিয় বর। প্রাণভিক্ষা? না না প্রভু, এই অনাথিনী দাসীর তবে কি হবে?
কার গলায় মালা দেবে সে? কিচ্ছু করার নেই দাসী, কিচ্ছু করার নেই। আজ জন্মদিনে প্রাণ ভরে দান ধ্যান ক্ষমা করতেই হবে। আজ বিদ্বেষ নয়, ভালোবাসা। চাও, একবার মুখ ফুটে প্রাণ ভিক্ষা চাও হনু। চাও না, দিয়ে দিচ্ছি। প্রভু, তবে আমাকে বঞ্চিত করছেন কেন? ও যদি দীর্ঘায়ু হয় তবে আমার অধিকারের কি হবে? তুমি যেখানে থাকবে তা তো জানা ছিল না দাসী। তুমি পুটিকে বলো। পুটি না। কেঁদো না মাছরাঙা, আপনি তাড়াতাড়ি বাড়ি চলুন তো। তা বললে তো হয় না। আজ শুভ দিনে প্রার্থীরা যে যা চাইবে দিতেই হবে পুটি। হনু যদি মুক্তি চায় দিতে হবে, আবার দাসী মাছরাঙা যদি হনুর ফাঁসি চায় তাও দিতে হবে। কি করছেন কি স্যার? সব তালগোল পাকিয়ে ফেলছেন। আজ যেমন একমাত্র জন্মদিন পুটি। তোর ছাই, জন্মদিন নিয়ে মেতে উঠলেন। জন্মদিন না ঘোড়ার দিন। বাহ, তুমি তো বললে। কি বললাম? তোর বোঝেনও না। আরে শাসকদের সব কথা অত সিরিয়াসলি নিতে হয় না, অনেক ভক্তি থাকে। কিছুই বোঝেন না। হ্যাঁ, কে তোরে হাওড়া হতে পাঠাইলো হেথা? বল তোরে পুনরায় নিয়ে যাক সেথা। রাবণ ছিল রাবণের মতো, জোটাইয়া পুটিতন্ত্র করিলি শ্রান্ত ক্লান্ত বিভ্রান্ত। বল বল, কবে মিলিবে ফাঁসুড়ে? কি করে বলবো? কুলাঙ্গারেরা সব গা ঢাকা দিয়ে আছে। এত টোপ দিচ্ছি তবু যদি না গেলে। শুনিতে চাহি না কোনো কথা। বসিলাম হেথা যা, অবিলম্বে নিয়ে আয় ফাঁসুড়ে, নতুবা সাগর পাড়ে তোরে দিব ছুড়ে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বসুন আপনি। আর বসে কি হবে ভাগ্নে? যার জন্য বসা সে তো এত সময় হাওড়ায় পৌঁছে গেল। কে? কোথায় গেল? আবার কে? তোমার পুঁটে তো কেটে পড়েছে, পগার পার। সে কি? হ্যাঁ মহারাজ, শুধু তাই না, যাবার পরে ধরা পড়লো উনি রাজকোষটিকে ফাঁকা করে সোনার বাটগুলো নিয়ে গেছেন। ইস, ওরে বাট যাগ, কিন্তু পুটি চলে গেলে এ প্রশাসন সামলাবে কে? ধরো ওকে, ফেরাও ওকে। মহারাজ, আমি রথ পাঠিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত তারা। অনেক সাবধান তোমায় আমি করেছিলুম ভাগ্নে। পুঁটিতন্ত্র রামযন্ত্র, ওর পাল্লায় পড়ো না। তুমি যে জেনে শুনে বিষ করেছো পান। ও মহাবিত্তশালী মহাপরাক্রমশালী রাজা রাবণ প্রশাসনের জালে জড়িয়ে পড়ে ক্রমশ অথর্ব অক্ষম জবুথবু দিশেহারা। একটা ফাঁসিও তার পক্ষে সুষ্ঠুভাবে দেওয়া সম্ভব নয়। শোনো ভাগ্নে, ও ফাঁসির কথা ভুলে যাও। না না, ভুলে গেলে মান থাকবে না। ওরে, এই বৃদ্ধ এখনো মরেনি, ভরসা রাখো। আমি এমন ব্যবস্থা করব যাতে ফাঁসিও দিতে হবে না, হনুমানও মরবে, অথচ তোমার মান সম্মান একটুও নড়বে না। যেমন পলায়ন পর বন্দি হত্যা। অর্থাৎ আজ রাত্রে কারাগারের দরজাটি আমরা খুলে রাখবো, আর দরজা খোলা পেয়ে বন্দিও নিশ্চয় পালাতে চাইবে। সেই মুহূর্তে আড়াল থেকে পলায়ন পর বন্দির মাথায় একটা ভারী পাথরের বাড়ি মারা হবে। কিন্তু মামাজি। থামো, তুমি কি বলবে আমি জানি। শোনো, পৃথিবীর লোককে আমরা এই কথা বোঝাবো, মৃত্যুদণ্ডের ভয়ে ভীত আসামি কারাগার ভেঙে পালাচ্ছিল, আমরা বাধ্য হয়েই তাকে হত্যা করেছি, নইলে ফাঁসির ব্যবস্থা আমাদের ঠিকই ছিল। অদ্ভুত কালনেমি মামা, তুমি চির অদ্ভুত। কিন্তু মহারাজ, গোপনে আড়াল থেকে পলায়ন পর বন্দি হত্যা, এও তো কাপুরুষের কাজ মহারাজ। লঙ্কার বীরেরা সমুখ সমর ছেড়ে কেউ এ কলঙ্কজনক কাজে অগ্রসর হবেন না। হবে এমন দুজন অন্তত হবে যারা আজ কোনো কলঙ্কে ভয় পায় না। কারা তারা? একজন কুম্ভকর্ণ, নেশায় সে চূর্ণ বিচূর্ণ, বছরে 6 মাস সে ঘুমোয়, হিতাহিত বোধ তার অনেকদিন আগেই লুপ্ত। বেশ বেশ, জাগাও তাকে। আরেকজন বিভীষণ। বিভীষণ? সে তো নির্বাসনে। সে ফিরতে চায়, যে কোনো মূল্যে
সে লঙ্কেশ্বর দশাননের মার্জনা চায়, যে কোনো মূল্যে। বেশ, তবে তাই হোক। যা হবার আজ রাত্রেই হবে ভাগ্নে। দাঁড়াও, এইখানটিতে দাঁড়াও মেজদা। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আমি কারাগারের দরজা খুলে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে। যেই পালাতে যাবে, যেই পালাতে যাবে কি করবে? কি 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 করবো বলতো? মারবে, পাথরটা ছুঁড়ে মারবো। হ্যাঁ, মেরে ফেঁড়া হাত বানিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে। যেন আধমরা হয়ে বেঁচে না যায়। হনুমান কিন্তু মহাশক্তি ধরে, পাথর সজোরে ছুঁড়বে মেজদা। আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ, কুম্ভকর্ণ গালের নিষ্টিমনটা পর্যন্ত সজোরে নিক্ষেপ করে। তুই কারাগারের দরজাটা খুলে দে না মেজদা। কই পালাচ্ছে? মারবো মারবো, পাথর দেবো ছেড়ে, তবে রে। ও কোথায়, কাকে মারছো? কেউ নেই, তাই তো। নেশাটা তোমার বেশি হয়ে গেছে। টলমল করছো কেন? ঠিক করে দাঁড়াও। না কিছুই না, সব ঠিক আছে। তবে তুই যে এই নতুন নেশাটা যে করালি না বিভীষণ, ভারী মন মাতানো নেশা রে। মদ খেয়েছি, চন্ডু, চরস, গাঁজা, আফিম খেয়েছি, কিন্তু তুই যে এই যে আজ পাতায় দম টানানোটা শেখালি না, মাথার মধ্যে যেন বউকা লাগা পাখিরে ডাকছে রে। হনুমানটিকে মেরে দাও, আরো পাতা দেব। বর্দা বলেছে তোমায় একটা পাতা মহল বানিয়ে দেবে। সেটা দিতেই হবে, নইলে তোর সঙ্গে এলুম কেন? বছরে 6 মাস একটানা ঘুমোই, 3 মাসের মাথায় কাঁচা ঘুম ভাঙালি। পাতা না দিলে থোড়াই জাগতো। আরে এই পাতার নেশাটা কোত্থেকে জোটালি রে বিভীষণ? লঙ্কায় বস্তু তো আগে ছিল না রে, কোথায় পেলি? চুপ। ঠিক আছে ঠিক আছে। মনে হয় ঘুমোচ্ছে। তুমি দাঁড়াও মেজদা, আমি ভেতরে গিয়ে বন্দির ঘুম ভাঙিয়ে দিই। তৈরি থেকো মেজদা, তৈরি থেকো। আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, তুই কোন রকমের দরজার এধারে পাঠিয়ে দে না, মেরে ভেড়া হাত করে দেবো। ওই রে, ওই পালাচ্ছে। বিভীষণ, বিভীষণ, কি হলো রে? জাগিয়ে দে, জাগিয়ে দে না। কি রে, দেরি হবে নাকি? হ্যাঁ রে, পাথরটা নামিয়ে রাখো। কিরকম গা গুলোচ্ছে রে বিভীষণ। বাবা, কি খাওয়ালি ভাই, ভেতরটা শুষে নিচ্ছে রে। ওরে, তোর যদি খুব দেরি হয়, একটু একটু গড়িয়ে নেব। হ্যাঁ, একটু গড়িয়ে নি। শোন, যদি ঘুমিয়েও পড়িস, ঘাবড়াস না, শুধু একটা চিমটি কেটে জাগিয়ে দিবি। হ্যাঁ, দেখিস এমন ঠিক করে পাথর ছুঁড়বো না বেটা, সারা হনুমান ফেরাবাদ হয়ে যাবে। আমার নাম কুম্ভকর্ণ। বাবা, তারপর কিন্তু পাতার নেশাটা করাবি। হ্যাঁ, তারপর কিন্তু পাতার নেশাটা করাবি। পাতা পাতা পাতা। এদিক দিয়ে। কি দেখছো? জলহস্তি শুয়ে আছে। ও কি নিঃশ্বাসের টান, ধুলো বালি শোঁ শোঁ করে গালে ঢুকছে। ও, ওই সেই পাথরটা। বুঝতে পারছো এতক্ষণে কি দশা হতো তোমার? ফেনা ভাত,
রাবণের পরিকল্পনা ছিল নিখুঁত, তবে একটি মাত্র চালে আমি সব ভেস্তে দিয়েছি। মক্ষম যে পাতার নেশাটা পুঁটিরামের দৌলতে এখন লঙ্কায় হৈ হৈ করে ছড়াচ্ছে, এখানে আসবার আগে সেটা ওকে করিয়ে এনেছি। আচ্ছা, এখন তুমি ওকে নির্বিঘ্নে ডিঙিয়ে চলে যেতে পারো তোমার প্রভু রামচন্দ্রের কাছে। হ্যাঁ, হে প্রভু রাম, কতদিন তোমায় দেখিনি, দেখার আশাও ছিল না। আজ বিভীষণ দাদার কৃপায় ওহ, আসি তবে দাদা। মুক্তিপণ কে দেবে হনুমান? মুক্তিপণ? তোমার প্রাণের বিনিময়ে। কি দিব মুক্তিপণ বিভীষণ দাদা? তুমি মহাপ্রাণ মহাজন, তুমি যদি মিষ্টবাক্যে তৃপ্ত নহে বিভীষণ। শুনো প্রিয়বর, লঙ্কায় সিংহাসন চাহে জাগ্রত মির্জাফর। মুক্তিপণ কোথায় পাবো দাদা? আমি নিতান্ত অভাজন। রাম নহে অভাজন, অহতারে স্বর্ণলঙ্কা করিতে আক্রমণ, ধ্বংস করি রাবণে, প্রতিষ্ঠিত করুক মোরে লঙ্কার সিংহাসনে। কহতারে সীতার উদ্ধারে বিভীষণ প্রস্তুত আছে স্বজাতি সংহারে। কি চক্রান্ত! অন্যথায় নিশ্চিত প্রাণান্ত। থাকো যদি রাজি, পাবে মুক্তি আজি। রাজি রাজি আমি বিভীষণ, রাজি। এসো, নহে করি আলিঙ্গন। বাপরে, হাড়গোড় ভেঙে দিল রে। স্বজাতিকে বিনাশ করে রাজা হবি তুই? হীন নীচ পাতক ঘরশত্রু বিভীষণ, তেনা ভাত বানাবো তোকে। মেজদা মেজদা মেরে ফেললো, মেজদা মারো, পাথরটা ছুঁড়ে মারো। আচ্ছা, ওকে মারিস কেন রে? কি করেছে জানো? কারাগারের দরজা খুলে দিয়ে বলে যা, পালিয়ে যা। সেই রকমই তো কথা ছিল, কথা মতো কাজ করেছে। ছাড়। বাহ বাহ দশানন, বলিহারি তোমার প্রশাসন। এ প্রশাসন না প্রহসন? অবশেষে গোপনে পাথর মারছো? ছি! তবে ভাইটিকে এখনো চেনোনি। ও কিন্তু আমাকে ছেড়ে দিচ্ছিল, বিনিময়ে তোমার সিংহাসন ছিনিয়ে নিয়ে দিতে হবে ওকে। তাই বলেছে? এই বল, কি বলেছিস? উফ, কিভাবে যে নিজেকে সম্বরণ করেছি কি বলবো। মৃত্যুদণ্ডে দণ্ডিতকে এমন সুযোগ কেউ করে দেয়? আবার আবার সিংহাসন? দাদা দাদা, কেন কেন তুই ফিরে এলি নির্বাসন থেকে? মূল স্রোতে থাকার জন্য দাদা। মূল স্রোত? ও মামা, রাজনীতির মূল স্রোতে জড়িয়ে না থাকলে যে মুছে যেতে হয়, তাই ভাবলুম যেভাবেই হোক মূল স্রোতে ভিড়ে থাকি। সুযোগ মতো আমার স্কন্ধে কামড় বসাবি। সব সত্যি কথা বলে দিল মহারাজ। এবারের মতো অনুজকে ক্ষমা করো অগ্রজ, ক্ষমা ক্ষমা ক্ষমা। যা যা, চিরতরে নির্বাসনে যা তুই। বাছা হনু, তোমাকে যত দেখছি মুগ্ধ হচ্ছি। তোমার মতো অসীম চারিত্রিক গুণসম্পন্ন বন্দী যে কোনো কালের যে কোনো দেশ লুফে নেবে বাছা। তুমি আমার গর্ব। আমরা গাছি না করে তালাটা লাগাবে? হ্যাঁ, টেনে দেখো লেগেছে কিনা ঠিক মতো। তা ভালো কথা। তাহলে ফাঁসি হচ্ছে কবে? ঠিক ঠিক দিন হলে বলতে পারবো না, তবে চেষ্টা করছি, হয়ে গেলেই হয়ে যাবে। চাই ঘুমোই গে যাই। ধরেছি প্রভু, ধরেছি, সাগরের পাড়ে ধরে ফেলেছি। কিছুতেই ফিরবেন না, জোর করে টেনে আনলুম। কি ব্যাপার পুঁটি, তুমি সেসব পালাচ্ছিলে? কি করবো স্যার, কিছুতেই গোল্ড স্মাগলিং এর লাইসেন্সটা দিচ্ছেন না, তাই ভাবলাম। ও তুমি যাই বলো, আমি কিন্তু প্রচন্ড আহত হয়েছি। সোনা নিয়েছ, সোনা নিয়ে কোনো কথা নয়, কিন্তু আমরা কি এই বোঝাপড়া নিয়ে দেশে 20 শতাব্দীর পুঁটিতন্ত্র প্রতিষ্ঠা করার পরিকল্পনা নিয়েছিলাম? না পুঁটি, তোমরা যদি সবাই মিলে এরকম করো
বাধ্য হয়ে আমাকে পদত্যাগ করতে হয়। ঠিকই স্যার, আপনি পদত্যাগ করবেন? এইভাবে কি একটা দেশ চলে? যেটাই করতে চাইছি সেটাই ভেস্তে যাচ্ছে। এদিকে ভাইগুলো এইরকম, ওদিকে ছেলেটা ভাবমূর্তি নিয়ে এমন ক্ষেপে উঠেছে যে জগতে সব কাজই তার কাছে তুচ্ছ মনে হচ্ছে। না না, তোমরা যা পারো করো, আমার ওপর যখন কারোরই কোনো আস্থা নেই, আমি আর এর মধ্যে নেই। আরে আরে একটা কুলাঙ্গার পর্যন্ত মিলছে না, এটা কি একটা দেশ? ধরো ধরো তো পদত্যাগ পত্র ধরো। কি আমার কাছে দিচ্ছেন কেন? আহা, তোমার কাছে রাখো, দরকার মতো চেয়ে নিয়ে ছিঁড়ে ফেলতে পারবো। আবার কার হাতে চলে যাবে সে তো তখন আমাকে পদচ্যুত করে বসবে। এখনো ফাঁসুরে পাননি স্যার? এমন ভাবে বলছো যেন চারদিকে ফাঁসুরে ছড়ানো রয়েছে, আমি যেন ইচ্ছে করে কানামাচি খেলছি। বেতন বাড়ান স্যার, বেতন বাড়ান। ফাঁসুরে পোস্টের জন্য একটা লম্বা স্কেল করুন, দেখবেন কুলাঙ্গারেরা সব গোপন আস্তানা ছেড়ে ছক ছক করে বেরিয়ে আসছে। তা কত বেতনের কথা বলছো? কত টত নয়, দেশের সর্বোচ্চ বেতন ধার্য করা হোক দেশের সর্বোত্তম কুলাঙ্গারটির জন্য। সেই সঙ্গে দিন ফ্রি কোয়ার্টার, যেটা হবে লঙ্কেশ্বর দশাননের সুবিশাল সুবর্ণ প্রাসাদের চেয়েও 10 গুণ বড়, যার মধ্যে থাকবে সোনার জলের ফোয়ারা, জ্বলবে সোনার ঝাড়বাতি, সোনালী প্রজাপতির মতো এক ঝাঁক সেবাদাসী সোনার নুপুর পায়ে দিবারাত্র নাচবে সেখানে। এ তো আমার প্রাসাদেও হয় না হে পুটিরাম। কুলাঙ্গারের প্রাসাদে হবে, আমার পুঁটিতন্ত্রে তাই হবে। কি আপনার রথ আছে কখনা? 100। কুলাঙ্গারের জন্য 100। কুম্ভকর্ণ কত মাল টানে এক একদমে? হাড়ি হাড়ি। কুলাঙ্গার পাবে গাড়ি গাড়ি, ট্যাক্স ফ্রি। এই দেশের সর্বশ্রেষ্ঠ সুখ সম্ভোগ বিলাস বাসন কুলাঙ্গারের জন্য বরাদ্দ করুন স্যার। দেখবেন কাল সকালেই ফাঁসির রশিতে টান পড়েছে, টানছে দলে দলে, যেমন করে রথযাত্রার রথ টানে দলে দলে। গড়গড়িয়ে চলবে পুঁটিতন্ত্রের বিজয় রথ। এবার তাহলে যাই স্যার। কোথায়? হাওড়া। গুড বাই স্যার। শান্তি শান্তি, শান্ত হন আপনারা কর্মপ্রার্থীগণ। এখনই নির্বাচন শুরু হবে। প্রার্থীদের যোগ্যতা, কে কত বড় কুলাঙ্গার, সব স্থির হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। ওই যে মহারাজ আসছেন। প্রার্থীগণ, আপনারা সারি বেঁধে দাঁড়ান, যাতে ডাক পড়লেই আসতে পারেন। আহা, কত প্রার্থী মন্ত্রী! আর একটা প্রার্থীর জন্য আমরা কিভাবে না দিশেহারা হয়েছি। আরো আসছে প্রভু, লঙ্কার চতুর্দিক থেকে সাগরের ঢেউয়ের মতো দলে দলে ছুটে আসছে কুলাঙ্গার প্রার্থী। তবে যে বলো লঙ্কায় কুলাঙ্গারের অভাব। বেতন বৃদ্ধি শেষ পর্যন্ত কাজে দিল প্রভু। অহ কি বুদ্ধি দিয়ে গেল পুঁটি। ভবিষ্যৎকালের মানুষের মাথা দেখে তাজ্জব বলতে হয় মাল্যবান। তাদের একটি মাথার কাছে আমার 10টি মাথা হেঁট হয়ে গেল। এবার প্রার্থীদের ডাকা যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাকো ডাকো। ক্রমিক সংখ্যা 63। ক্রমিক সংখ্যা 63 হাজির। উপস্থিত। কে? পণ্ডিত তুমি? যা জিজ্ঞেস করবেন করুন প্রভু। জীবনের শ্রেষ্ঠ পরীক্ষাটি আজ দিই। কিন্তু এখানে কেন? আপনি পণ্ডিত মানুষ। আর ও পরিচয় কেন মন্ত্রী মাল্যবান? বাসাংশী জীর্ণানি যথা টোল পাঠশালা সব তুলে দিয়ে ঝাড়া হাত পায়ে এসেছি বাবা। তুমি ফাঁসুরের কর্ম নেবে পণ্ডিত? ফাঁসুরের স্কেলটা যে বড্ড ভালো প্রভু। রাজপ্রাসাদের মতো কোয়ার্টার পাবো, যানবাহন নেশাভান সব ফ্রি পাবো। শতজন্ম পণ্ডিতি করেও এর ধুলি পরিমাণও যে জুটতো না প্রভু দশানন। কিন্তু পদটি যে কুলাঙ্গারের জন্য সংরক্ষিত। আমিও তো তাই তাই ধরুন টোলের পড়ুয়াদের কাছ থেকে মাস পড়লে পুরো বেতন নিয়েছি। সারা মাসে বিদ্যে বিতরণ শূন্য। ফুল পরিয়ে না পরিয়ে অন্যত্র পার্ট টাইম চালিয়ে প্রতিটি শিশুর ভাগ্য মেরে রেখেছি। প্রজন্মকে প্রজন্ম মেরে এলুম,
এর পরেও আমাকে কুলাঙ্গার বলবেন না প্রভু। যুক্তি আছে, যুক্তি আছে। দাও চাকরিটা একেই দাও হে মন্ত্রী। পরের জনকে ডাকি প্রভু। তা ডাকো। ক্রমিক সংখ্যা 313। 313। বৈদ্য প্রভু। ভাসুরের চাকরি? হ্যাঁ প্রভু। তোমার বৈদ্যগিরি? আগে বৈদ্যগিরি তো প্রকারান্তরে ফাঁসুরেগিরি। অর্থাৎ ইদানিং আমার হাতে কোনো রোগী বাঁচে না, সবাই মরেছে। আহা, আবার কাঁদো কেন? আগে কিছুদিন ধরেই অনুভূতি হচ্ছিল অধঃপতন হচ্ছে, আমি গোল্লায় যাচ্ছি। তাই হলো, হাসুরের চাকরি নিয়ে আমার অধযাত্রা সমাপ্তি ঘটতে চলেছে। অল্লভান, এই কুলাঙ্গারের তো অনুতাপ আছে। এ তো প্রথম শ্রেণীতে প্রথম। প্রভু। তাই তো, কাকে দি? দুজনেই উৎকৃষ্ট। অন্যদেরও দেখা যাক প্রভু, সবাই আশা করে এসেছেন। আর কত দেখবে, যতই দেখো এমন সরেশমাল পাবে না। এখানে নাকি চাকরি দেওয়া হচ্ছে? কি, তুমি এখানে কেন ভাই কুম্ভ? শোনা, চাকরিতে নাকি হোটেল নেশার সুযোগ আছে, তবে চাকরিটা আমায় দাও না দাদা। কুম্ভকর্ণ, যাও তোমার ছায়াপুরিতে যাও, যাও ঘুমোগে যাও। ঘুম আসছে না দাদা, বুকের মধ্যে দামাল ঘোড়াগুলো চিহি চিহি করছে। পাতা 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 খাবে তারা। শুনলাম এই চাকরিতে যা চাইও তাই পাবো। ও দাদা, চাকরিটা আমায় দাও না, এক খণ্ড রাজ্য তো দেবে না, 3 রাত পাতা টানার ব্যবস্থাটা করে দাও। কুম্ভ, হনুমানের গলার ফাঁসির দড়ি টানবি? এ যে তোর কত বড় অসম্মান। প্রেতের আবার মান সম্মান কি দাদা? আমি তো আমার প্রেত, ছায়া মূর্তি। ভাসুরের চাকরি আমার যোগ্য চাকরি, দাও না দাদা। আরে বাপু, তোমার যেরকম হাত পা কাঁপছে, তুমি কি ওই ভারী শক্ত দড়ি ঠিক মতো টানতে পারবে ভাগ্নে কুম্ভকর্ণ? ঠিকই তো, ঠিকই তো। হনুমান মারা ওর কম্য না। কে বলে পারবো? দড়িটা দড়িটা ধরতে। হ্যাঁ, যে লোকটা ঘুমিয়ে নেশা করে প্রতি পলে প্রতি দণ্ডে নিজের আত্মাকে একটু একটু করে ধ্বংস করতে পারলো, একটা হনুমান মারতে পারবে না? জগতের সব অন্যায়, সব পাপ, সব অন্ধকার, সব কুৎসিত সব ঢুঁড়ে ফেলতে পারে সে। কোনো মান নেই, কোনো মর্যাদা নেই, আর কিছু হারাবার ভয় নেই তার। যাক, পড়েছে, এখনই ঘুমিয়ে পড়বে। যা, সরিয়ে নিয়ে যা। ওহে মাল্যবান, তোমরা ওরকম উল্টো পাল্টা সংখ্যা ধরে ডাকছো কেন হে? কোথায় 63, কোথায় 313, অথচ আমার দরখাস্তের ক্রমিক সংখ্যা 1। আমার আগে এদের ডাকা হয় কি করে? মামাজি, আপনিও প্রার্থী? হ্যাঁ, আমিও। হাসুরের পদে? হাসুরের পদে। রত্ন প্রসবিনী স্বর্ণলঙ্কার প্রবীণতম পুরুষ রাজ সরকারে ভাসুরের চাকরি? আপনি আপনি যান মামাজি, সরকারি চাকুরির বয়স আপনার আর নেই মামাজি। তা নেই, নেই বলেই তো আর ধৈর্য নেই রে ভাগ্নেরা। এতকাল নিঃস্বার্থ ভাবে রাজকার্য পরিচালনায় উপদেশামৃত বর্ষণ করে গেলুম, জীবনে কোনো পদের প্রত্যাশী হইনি। আজ শেষ জীবনে একটা পুরস্কার তো আমি আমার দেশবাসীর কাছে আশা করতেই পারি, নাকি ভাগ্নেরা? আপনার তো ধন দৌলতের অভাব নেই মামাজি, তবে কেন? ওরে, বৃদ্ধে যখন পদটি চাইছে তখন বোঝা উচিত ধনৈশ্বর্য তার লক্ষ্য নয়, তার লক্ষ্য অন্য। আর কোন লক্ষ্য? লক্ষ্য মাছরাঙা। মাছরাঙা? সুন্দরী মাছরাঙা দেবীর পানিক গ্রহণ। গোল্লায় গেছেন, এই বয়সে বিয়ে করবেন? দেশের জন্য সবই করতে হবে বৈদ্য। এতে দেশের কি হচ্ছে? হচ্ছে না? এরপর দেশে ফাঁসুরের আর অভাব থাকবে? আমার আর মাছরাঙার সন্তানেরা ফাঁসুরে নামে খ্যাত হবে। ভেবে দেখো,
এই সুযোগে আমি হচ্ছি একটি প্রজাতির জনক। প্রজাতির জনক? আহা, ফাঁসুড়ে প্রজাতির জনক হচ্ছি না? ভাগ্নে দশানন, তুমি আমায় বঞ্চিত করো না ভাগ্নে। এ এক দুর্লভ গৌরব, একটি প্রজাতির স্রষ্টা। ও কি আমার দিকে হাঁ করে চেয়ে আছো কেন ভাগ্নে দশানন? মহারাজ, মহা সর্বনাশ! রাজপথ জনঅরণ্য, ঘর দোর শূন্য করে লঙ্কাবাসীরা দলে দলে ছুটে আসছে। চাকরি চাই, ফাঁসুরের চাকরি। বাঁধ ভাঙা ঢেবের মতো অবিশ্রাম ছুটে আসছে। ওই শুনুন তাদের কোলাহল। লঙ্কারও আজ এক দুর্লভ গৌরব। অহো, কত কুলাঙ্গার! ঘরে ঘরে কুলাঙ্গার। কাকে নেব? সবাই বড় উপযুক্ত। আজ যদি পুটিরাম থাকতো। আছি স্যার, আছি। পুটি চলেই যাচ্ছিল, কিন্তু যাবো কি করে? লঙ্কাপুরের লোকজন ঠেলতে ঠেলতে ফিরিয়ে আনলো। ভিড়ের ঠেলায় ফিরে এলুম, আর আসবার সময় ওই হনুকেও নিয়ে এলুম। পুটিরাম, এত কুলাঙ্গার ছিল আমাদের দেশে? গা ঢাকা দিয়েছিল স্যার। পুটিতন্ত্র সেই সুপ্ত গুপ্ত কুলাঙ্গারদের টেনে দিবালোকে এনে দিল স্যার। কিন্তু স্যার, পদ মাত্র একটি, আর দেশময় বুভুক্ষ উপবাসী ছাড় পোকা। কাকে ছেড়ে কাকে দেবেন? আপনাকে যে ছিঁড়ে ফেলবে স্যার। কি বলছো? উপায় কি পুটি? উপায় একটাই। আপনারা একটু বাইরে যান মামাজি। যাও, পণ্ডিত বৈদ্য, অনেকক্ষণ বসে আছো। আর একটু সবুর করো ক্যান্ডিডেটগণ, এক্ষুনি নির্বাচন হয়ে যাবে। মন্ত্রীমশাই, আপনিও যান। স্যার, আপনি বরং হনুমানকে ছেড়ে দিয়ে এইগুলোকেই ফাঁসিতে লটকে দিন। হ্যাঁ স্যার, দেখুন, এক গোষ্ঠী ফাঁসুড়ে আর একটা আসামির চেয়ে। ফাঁসুড়ে একটা আর আসামি অনেক হলে আপনার ঝামেলা কমে যাবে। আদেশ দিন, আমি ফাঁসটা টেনে দিই। তুমি হবে ফাঁসুড়ে? একদিন আপনার চোখের সামনে ঘুরলুম, কেন যে আমার বাসনাটা বুঝতে পারলেন না বুঝিনি। আর কি করে যোগ্যতা দেখাবো স্যার? হাওড়ার পুটিরাম বাগজি শুধু কুলাঙ্গার না স্যার, কালজয়ী কুলাঙ্গার। তবে তাই হোক, তোমার হাতেই ছেড়ে দিলুম। দাও পুটিরাম, রাবণের গোষ্ঠী নাশ করে দাও। Most gladly and gratefully I do accept the challenge, sir. শোন হনু, ওই তোকে লঙ্কা দহন করতে হবে ভাই। এত লোক আমি একা লটকে উঠতে পারবো না। তুই বরং কিছু পুড়িয়ে দিয়ে যা। এই নে দেশলাই, লঙ্কার ঘরে ঘরে আগুন লাগিয়ে দে ভাই। লঙ্কার ঘরে ঘরে আগুন লাগিয়ে দে।